প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দুইটা ক্যাটাগরি পোস্টে অর্থাৎ এসএসসি পাশে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তো বিআরটিসি কর্তৃক এখানে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে একটা পোস্টে 15 জন লোক নিয়োগ করা হবে এবং অন্যটাতে 12 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো 2 মার্চ থেকে আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে এবং 19 মার্চ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো নিয়োগ সম্পর্কিত এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে হবে জেলাসমূহের নামও দেওয়া আছে। তো আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব, আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি কিন্তু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল। প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথেই চলে যায়। প্রিয় বন্ধুরা, বলছিলাম সড়ক পরিবহন বিআরটিসি কর্তৃক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুটো লাইন কথা আছে, সেটি হচ্ছে বিআরটিসি নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দুইটা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেই সকল জেলার নামসমূহ দেওয়া আছে। তো আমি এখানে পদের নাম আগে বলে দেব। তো ক্রমিক নাম্বার 1 এখানে পদের নাম অনুযায়ী দুইটা ক্যাটাগরি পোস্টে কিন্তু আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারতেছেন। তো এখানে ক্রমিক নাম্বার 1 পদের নাম দেওয়া আছে কারিগর সি। এখানে পদের নাম দেওয়া আছে কারিগর সি, যেখানে সাধারণ। তো পদের সংখ্যা দেওয়া আছে 15 জন, যেখানে বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অর্থাৎ 22,490 টাকা। তো এখানে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে হবেন। আর অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে মোটরযানের ত্রুটি উদ্ঘাটনের জ্ঞান ও মোটরযান মেরামত এবং রক্ষণাবেক্ষণে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ মোটরযান প্রকৌশলী সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই সেই সকল জেলার নাম সমূহ দেওয়া আছে। তো তার পরবর্তী পদে চলে আসেন 2 নম্বর পোস্টে। এখানে পদের নাম দেওয়া আছে কারিগর সি টেট। তো এখানে পদের সংখ্যা দেওয়া আছে 12 জন। তো কারিগর সি টেট এখানে 12 জন দেওয়া আছে, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে 22,490 টাকা। তো এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করতে হবেন, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে হবেন। তো অন্তত পক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তো দুটোর ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করতে হবেন। আর এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদনটা করতে হবে। তো এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ প্রথম পৃষ্ঠে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই সেটি হচ্ছে নওগাঁ, নোয়াখালী, বগুড়া, ঢাকা, জামালপুর, কিশোরগঞ্জ, ভোলা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, বাগেরহাট, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মাগুরা, গাজীপুর, রাজশাহী, ফরিদপুর, দিনাজপুর, নেত্রকোনা, শরীয়তপুর, হবিগঞ্জ, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, রাজবাড়ী, সুনামগঞ্জ, নীলফামারী, খাগড়াছড়ি, সাতক্ষীরা, মেহেরপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। এবং 2 নম্বর পোস্টে যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে হবেন। এখানে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই সেক্ষেত্রে নোয়াখালী, বগুড়া, ঢাকা, জামালপুর, কিশোরগঞ্জ, ভোলা, মাদারীপুর, ময়মনসিংহ, বাগেরহাট, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জয়পুরহাট, মাগুরা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নেত্রকোনা, কুষ্টিয়া, শরীয়তপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, গাইবান্ধা এবং মৌলভীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। বন্ধুরা, এখানে কিন্তু যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে 19 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এখানে ঠিকানা দেওয়া আছে http:/brtc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 2 মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে, এবং 19 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। খুব স্বল্প সময়ের মধ্যে আবেদনটা করতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বলে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি যে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে। এখানে ছবি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল। তো এখানে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। সড়ক পরিবহন বিআরটিসি কর্তৃক সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই নিয়োগ এ পর্যন্তই। হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।